তো এই হচ্ছে কথা সাহিত্য, জুলাই মাসের কথা সাহিত্য, বর্ষার সাহিত্য। হুম খুব ভালো হয়েছে পত্রিকাটি। কিভাবে কথা সাহিত্যের জন্ম হলো সে সম্পর্কে আমরা জানতে পারবো। আর এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে অপু দুর্গাকে দেখছি, এ বিষয়েও কিন্তু কিছু লেখা আছে। এ তো গেল কথা সাহিত্য। জুলাই মাসের কিশোর ভারতী ঐতিহাসিক থ্রিলার স্পেশাল ৮ রুদ্ধশ্বাস গল্প। পত্রিকাটির মূল্য ৩০ টাকা নেওয়া হয়। ৮টি গল্প রয়েছে বিশিষ্ট লেখক লেখিকাদের। আর এখানে পেয়ে যাচ্ছি এ মাসের সুখী গৃহকোণ। এই পত্রিকাটি গত যে ভিডিও তোমরা দেখেছো, গত ভিডিওতে আমি এই পত্রিকাটি দেখাতে ভুলে গিয়েছিলাম। ১ জুলাই তেই পত্রিকাটি পেয়ে যাই। সুখী গৃহকোণ মূল্য নেওয়া হয় ১৪ টাকা। মূল্য দিয়ে পত্রিকার বিচার হবে না, তার কারণ এই পত্রিকাটিতে থাকে এমন অনেক কিছু, সেই তুলনায় মূল্য কিন্তু অনেকই কম। এখানে এবার লেখা হচ্ছে দেশ দুনিয়ার অভিশপ্ত রাজপরিবার নিয়ে বিশিষ্ট লেখক সমৃদ্ধ দত্ত লিখছেন। রথযাত্রা উপলক্ষে বিশেষ রচনা থাকছে। সন্ন্যাসী ও সিন্ধিয়া অভিশপ্ত যাতন জারের রাশিয়া নেপাল গণহত্যা। এবার একটু ভেতরটা দেখে নেওয়া যাক চটপট। আচ্ছা, এখানে প্রচ্ছদ নিবন্ধ পাচ্ছ। যদি লক্ষ্য করো, লেখা আছে সন্ন্যাসী ও সিন্ধিয়া। এখানে দেখো অনেক কিছু রয়েছে রহস্য উপন্যাস একটি। এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রাচীন কথা, পুরাণ কথা। এখানে গল্প রয়েছে, দেখতে পাচ্ছ রাজা দত্ত লিখছে গল্প, লিখছেন অনুছন্দা ভট্টাচার্য। বিশেষ রচনা রয়েছে, ভ্রমণ রয়েছে। আর দ্বিতীয় পৃষ্ঠাতে সূচিপত্রের সেখানে রান্নাবান্না, এখানে সিনেমা টিভির খবর ইত্যাদি সব কিছু পাচ্ছি। এখানে বিউটি টিপস, আপনি লেখক, রাশিফল, ফ্যাশন, এক সাজে যুগল, অন্যান্য অনেক কিছু থাকে, অনেক বিষয়াদি থাকে। তো একটু ভেতরটা তোমাদেরকে দেখাই। এখান থেকে দেশ দুনিয়ার অভিশপ্ত রাজপরিবার। আমার মনে হয় এই প্রচ্ছদ নিবন্ধটি পড়ার মতো। যারা একটু এই ধরনের বিষয় নিয়ে যারা পড়তে চাও বিষয়, তাদের জন্যে আমার মনে হয় এটা খুব ভালো হবে। অলঙ্করণগুলো বেশ ভালো। এখানে দেখো অভিশপ্ত ভালোবাসা, হাউস অফ উইন্ডসর, তাই তো, হ্যাঁ, দেখে নাও। এখানে নেপাল গণহত্যা। আচ্ছা, এখানে আমরা রহস্য উপন্যাসটি কিন্তু পেয়ে যাচ্ছি, ক্রিমসন হিল। দেখো এখানে শ্যামলী রক্ষিতের লেখা। তো একটু পড়ে নিতে পারো যে এখানে কি লেখা আছে। প্রথম পাতা পড়লে একটা ধারণা তোমার হবে যে এই রহস্য উপন্যাসটি কেমন হতে চলেছে। তো এই সিনপসিসগুলো একটু হেল্প করে আমাদেরকে। আজকের দিনে এতটাই অ্যাটেনশন স্প্যান আমাদের কমে গেছে যে আমরা এই টুকরো টাকরা কিছু পড়ে উপন্যাসের সিনপসিসগুলো আমরা বুঝতে পারি। প্রাচীন কথা, পুরাণ কথা। এখানে তার পরের পাতাতে পেয়ে যাচ্ছি গল্প রাজা দত্তের, হৃদ মাঝারে। এখানে এই গল্পটি পাচ্ছি। এখানে বিশেষ রচনা রয়েছে রথযাত্রার কাহিনী। ইন্টারেস্টিং, রথযাত্রার সামনে, তার পরপরই আমরা পূজাবার্ষিকীগুলো পাবো। আনন্দমেলা কিন্তু আসবে আমার চ্যানেলে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটি। তার কারণ আমি কিন্তু আনন্দমেলা শুধু এবার তোমাদেরকে ওভারভিউই দেবো না, তার সঙ্গে কিন্তু গোটা পত্রিকার রিভিউ আসবে, উপন্যাস, গল্প যা যা রয়েছে ইত্যাদি। তো খুব এক্সাইটেড আমি এবছর শুধু আগের বছর আমি অনেক পত্রিকা তোমাদেরকে দেখিয়েছি কিন্তু রিভিউ দেওয়া হয়নি। এবার রিভিউ দেবো, কম পত্রিকা আসবে কিন্তু রিভিউ আসবে। আয়া অনুছন্দা ভট্টাচার্যের লেখা এই গল্পটিও কিন্তু পেয়ে যাচ্ছ। এবারের সুখী গৃহকোণে ১৪ টাকা মূল্যের এই সুখী গৃহকোণে কত কিছু থাকে একটু লক্ষ্য করো। তো এই ছিল এবারের সুখী গৃহকোণ, মূল্য ১৪ টাকা। এরপর তোমাদেরকে একটু দেখিয়ে দেই কিশোর ভারতী। গল্প রয়েছে ৮টি। একটু আগেই তোমাদেরকে বললাম ৮টি রুদ্ধশ্বাস গল্প, ঐতিহাসিক থ্রিলার স্পেশাল। রয়েছে কমিক্স এবং ছড়া ও কবিতা। পাতা উল্টালেই আমরা এখানে সূচিপত্র পেয়ে যাই। ঐতিহাসিক থ্রিলার স্পেশাল রুদ্ধশ্বাস ৮টি গল্প। আর এখানে যদি লক্ষ্য করো তাহলে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমরা কিন্তু গল্প পাচ্ছি এই পর্যন্ত অঙ্কন মুখোপাধ্যায়ের এই গল্প আমরা পেয়ে যাচ্ছি। এতগুলি গল্প আমরা পেয়ে যাচ্ছি, সঙ্গে আরও অনেক কিছু রয়েছে। তো
তো সেগুলোও তোমরা একটু দেখে নাও। গ্রাফিক নভেল, কমিক্স ইত্যাদি। পত্রিকাটির মূল্য কিন্তু নেওয়া হয় 30 টাকা, দেখো এখানে ফেলা আছে। আর বাদিকে এখানে পাচ্ছি ভালোবাসার বই ঘরে শনিবারের ছাড়বেলা, আরও নতুন বই রয়েছে। কালোজয়ী কর্নেল 10টি রোমহর্ষক উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 7টি উপন্যাস। আর এখানে আরও অনেক কিছু রয়েছে, রণদীপ নন্দীর লেখা, এটি বোধহয় নতুন একটি উপন্যাস। আমার চ্যানেলে রণদীপ বাবুর লেখা আমি একটি উপন্যাস সম্প্রতি আপলোড করেছি, সম্প্রতি মানে কিছুদিন হচ্ছে, তো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। এই চ্যানেলের ডিসক্রিপশনে ভিডিওটি থাকবে। এরপর একটু ভেতরের দিকে চলে গেলে এখানে পেয়ে যাচ্ছি আমাদের কথা, ঐতিহাসিক থ্রিলার। এখানে সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা এই আমাদের কথাটি একটু যদি তুমি পড়ে নাও তাহলে বুঝতে পারবে যে এবারের এই পত্রিকাতে যে গল্পগুলি ছাপানো হয়েছে তার পিছনের ইতিহাস। প্রথমেই ওনারই লেখা পাহাড়ি ইঁদুর নামক গল্পটি কিন্তু পেয়ে যাচ্ছি, বেশ ইন্টারেস্টিং। প্রথম গল্পের পর মৃত্যুহীন মকরধ্বজ, অভীক সরকারের লেখা দ্বিতীয় গল্প। এরপর যদি দেখি তাহলে এখানে অসীমা বসু স্মৃতি ঐতিহাসিক থ্রিলার প্রতিযোগিতা, শ্রীধর আচার্য রক্তিম মহানদী প্রথম পুরস্কার প্রাপ্ত গল্প, এই হচ্ছে আরও একটি গল্প। এবং এরপর আমরা পেয়ে যাচ্ছি এখানে দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত গল্প ধর্ম সংস্থাপনার্থায়া, বা পড়তে পারলাম, উচ্চারণ করতে পারলাম। তো যাই হোক, এরপর পেয়ে যাচ্ছি গোয়েন্দা অর্জুনের দ্বিতীয় রহস্য কাহিনী। এখানে পেয়ে যাচ্ছ কমিক্স, বেশ ভালো। আর তারপর এখানে আমরা পেয়ে যাচ্ছি কমিক্সগুলি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ঠিক আছে। তৃতীয় পুরস্কার প্রাপ্ত গল্প হচ্ছে তাম্রকলস, বিদর্শী চক্রবর্তী লিখছেন। তারপর এখানে পাচ্ছি আরও একটি গল্প, মনোনীত গল্প দুঃসাহসী অশ্বারোহীরা, হিল্লোল ভট্টাচার্যের লেখা, এই গল্পটিও আমরা পেয়ে যাচ্ছি। আর তারপর কি গল্প রয়েছে দেখে নিই। তারপর গল্প রয়েছে বর্গী এলোগায়, কৌশিক সেনগুপ্তের গল্প, মনোনীত গল্প। এটিও অসীমা বসু স্মৃতি ঐতিহাসিক থ্রিলার প্রতিযোগিতার একটি গল্প। এখানেও সেই প্রতিযোগিতারই গল্প পেয়ে যাচ্ছি, সিংহনীনাদ অঙ্কন মুখোপাধ্যায়ের গল্পটি। বলে রাখি এই গল্পগুলো কিন্তু রোমহর্ষক গল্প, তো সব বয়সের পাঠকই কিন্তু গল্পগুলো পড়তে পারে। কবিতা ছেড়ে চলে যাচ্ছি যোগু মামার বিপক্ষে, যোগু মামা এই কমিক্স রয়েছে। এই ছিল গোটা কিশোর ভারতী, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো বলো এই পত্রিকাটি। এরপরে তোমাদেরকে বর্ষার একটি পত্রিকা দেখাবো, কথা সাহিত্যের জন্ম কিভাবে হলো আমি গতকাল পড়ছিলাম ট্রেনে, এবং সেখানে আমি পেয়ে গেলাম যে কথা সাহিত্য কীভাবে শুরু হয়েছিল পত্রিকাটি। এখানে প্রমথনাথ বিশির গ্রন্থ সম্ভার, আমি কালকে একটু চোখ বোলাচ্ছিলাম এই জায়গায় এবং বুঝলাম যে এনার লেখা পড়তেই হবে। পরে আমি মিত্র ও ঘোষের বিপণীতে গিয়ে আমি কিন্তু কিনে নেব বইগুলো। সূচিপত্র রয়েছে এখানে, প্রচ্ছদ কাহিনী পাচ্ছ, সুভাষচন্দ্রের সহযোদ্ধা গল্প রয়েছে অনেকগুলি, ধারাবাহিক কথার কথা গল্প, এবং এই পত্রিকাটির মূল্য কিন্তু নেওয়া হয় মাত্র 30 টাকা, এখানে ফেলা আছে। এরপর যদি একটু ভেতরের পাতার দিকে যাই তাহলে আমরা দেখব সম্পাদকীয়। এই সম্পাদকীয়টি পড়ার মতো অনেক কিছু আমরা জানতে পারি, আর খুব মিষ্টি লেখা, মনোগ্রাহী লেখা। এখানে পবিত্র সরকার আমার একজন পছন্দের প্রাবন্ধিক, আমার প্রিয় বর্ষার রবীন্দ্রসঙ্গীত। ওনাকে রবীন্দ্রসঙ্গীত সিলেক্ট করতে বলা হয়েছিল বর্ষা নিয়ে, তো সেখানে ওনার সামনে যে চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জ নিয়ে উনি কথা বলেছেন। বঙ্গ সাহিত্যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, প্রীতম সেনগুপ্তের প্রচ্ছদ কাহিনী, খুব সুন্দর অলঙ্করণটি। আর তারপরেই আমরা আরণ্যক, পদ্মা নদীর মাঝি, রূপসী বাংলা, সব কিছু পেয়ে যাচ্ছি, তাদের সে বইগুলোর প্রচ্ছদ পেয়ে যাচ্ছি। গল্পের বৃষ্টি বড় পর্দা জুড়ে, শঙ্কর ঘোষের প্রচ্ছদ কাহিনী। আর এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টি স্নাতা, আমাদের দুর্গাকে দেখতে পাচ্ছ, পথের পাঁচালী ছবির দুর্গা চরিত্রে উমা দাশগুপ্ত। তো এই বিষয়ে তো দেখলে, এবং এখানে একটু ভেতরের দিকে নিয়ে যাই। পথের পাঁচালী বৃষ্টি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পটি পড়লে বুঝতে পারবে কোথা থেকে, পথের পাঁচালীর কোন জায়গা থেকে এইটুকু তুলে দেওয়া হয়েছে। আর এখানে বৃষ্টি থামার পরে সুস্মিতা নাথের লেখা এই গল্পটিও তোমরা পাচ্ছ। তারপরের গল্প পাচ্ছ মোগরা, মধুজা বন্দ্যোপাধ্যায়ের গল্প।
আর এরপর একটু তোমাদেরকে ভেতরের পাতার দিকে নিয়ে যাই, দেখি কী গল্প রয়েছে বৃষ্টির ভ্যান কাকু শ্যামলী আচার্যের লেখা। তারপর যে বৃষ্টি হয়নি মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটিও কিন্তু পেয়ে যাচ্ছ। আর তারপর যে গল্প নয়, সুভাষচন্দ্রের সহযোদ্ধা, এটি একটি ধারাবাহিক, এটি দীর্ঘদিন ধরে ছাপা হচ্ছে। তো অন্ধ্রের নেতাজি, মাধুরী অন্নপূর্ণায়া, সৈকত নিয়োগী ও সৌম্যব্রত দাশগুপ্তের লেখা পাচ্ছ এটি। এখানে ধারাবাহিক উপন্যাস পাচ্ছি ইছামতির উদাসী বাউল, রাজস্বী বিশ্বাসের লেখা। আর তারপর এখানে কি পাচ্ছি দেখে নিই, এখানে পাচ্ছি সেই সব ভূতেরা, ঋক সুন্দর বন্দ্যোপাধ্যায়ের। এই ধারাবাহিকটি শুরু হয়েছে, নতুন শুরু হয়েছে এবং এই ধারাবাহিকটি চলতে থাকবে, যেহেতু এটি একটি ধারাবাহিক। তো এখানে হয়তো আগামী পর্বে হারিয়ে যাওয়ার সময় পরিত্যক্ত স্থান, জীবনের সঙ্গে জুড়ে যাওয়া ভৌতিকতা, যেমনটা বললাম। কথার কথা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের নোট বই থেকে কিছু জিনিস আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই সবিতেন্দ্রনাথ রায় লিখছেন এটি। তো এই ছিল সব মিলিয়ে এবারের কথা সাহিত্য এই পত্রিকাটি। মূল্য নেওয়া হয় মাত্র 30 টাকা। আর এই পৃষ্ঠাতে তোমরা সেরা কিছু গল্প সংকলন মিত্র ঘোষ পাবলিশার্সের রচনাবলীর সম্ভার কিন্তু পেয়ে যাচ্ছ। তো আমার মতে মিত্র ঘোষ এই পাবলিশার, এই প্রকাশক কিন্তু আমাদের জন্য খুব ভালো, যারা কম দামে বই কিনে নিজের সাহিত্য তৃষ্ণাকে মেটাতে চায়। সব মিলিয়ে এই ছিল এবারের ভিডিও, আজকের ভিডিও। কথা সাহিত্য, কিশোর ভারতী, সঙ্গে ছিল সুখী গৃহকোণ। কেমন লাগলো এই পত্রিকাটি জানাও। এই 3টি পত্রিকার মধ্যে কোন পত্রিকাটি এই জুলাই মাসে তুমি কিনে ফেলবে? 3টি মাসিক পত্রিকা। আর এই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো ডেফিনেটলি, বিকজ যেমনটা বললাম পূজাবার্ষিকী আসতে চলেছে। জুলাই মাসেই প্রকাশিত হবে কিছু পূজাবার্ষিকী, আমি কিনে তোমাদেরকে তাদের কন্টেন্ট লিস্ট দেখাবো। তার সঙ্গে থাকবে সেই পূজাবার্ষিকীর গল্প, উপন্যাস, আরও অনেক কিছুর রিভিউ। টিল দেন ইউ টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।